ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে উপকূলের বেশিরভাগ জেলায় নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে কৃষিতে। এখনও বিদ্যুৎহীন আছে অনেক এলাকা। প্লাবিত অঞ্চলের পানি নেমে গেলেও দুর্গতরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে গতরাতে দিনাজপুর নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদী পানি বেড়ে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। যতই সময় গড়াচ্ছে উপকূলে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড ঝালকাঠির অনেক এলাকা এখনও বিদ্যুৎবিহীন রয়েছে। 4 দিন পর বুধবার রাতে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও প্রত্যন্ত অনেক এলাকায় এখনও বিদ্যুৎবিহীন আছে। এসব এলাকার জনদুর্ভোগ চরমে। ঝড়ে জেলার 4 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কৃষিক্ষেত্রে বেশি ক্ষতি হয়েছে। নোয়াখালীর হাতিয়ার প্লাবিত অঞ্চলের পানি নামতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া মানুষ। বাড়িঘর ভেঙে যাওয়া অনেক মানুষ এখনও খোলা আকাশের নিচে বাস করছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগ। এদিকে গতরাতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে দিনাজপুর জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ও আধা পাকা বাড়িঘর। ভেঙে উপড়ে পড়েছে বহু গাছ। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ফলে গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নীলফামারীর 6 উপজেলায় গতরাতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি বেড়ে হাওর তলিয়ে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের প্রায় সকল নদ নদীর পানি বাড়ছে। সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগোয়াইন নদীর পানি কানাইঘাট, আমলশিদ, শেওলা, সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীররক্ষা বাঁধ। বন্যা মোকাবেলায় ইতোমধ্যে সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।